আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে সকাল 10টা। তো যাইতেছি সাটুরিয়া যাওয়া হইতেছে দরজার জন্য। তো ওই দিন তো গেছিলাম, আমরা সবাই দেখে আসছিলাম, একটু যাচাই করতে গেছিলাম। তো যাচাই করে আসার পরে কালকে আবার এখান থেকেই আমাদের দরগ্রামেরই কাঠমিস্ত্রি কাজ করে, তো ওনারাও আসছিল। তো ওনারা এসে কথা বলে গেছে। তো আবার আজকে আব্বা বলতেছে যে তো চলো যাই, যে আমরা সাটুরা থেকে যে দেখে একটু যাচাই করে আসি আবার। তো কীরকম কেমনে দাম পড়ে, তারপরে ওনাদের সাথে কথা বলে বানাইতে দিব। হয়তো যদি এই দিকে ভালো হয়, রেডিমেড যদি ভালো হয় তাহলে তো আনো, আর যদি ভালো না হয় তাহলে বানাইতে দিতে দিব। তো সেই জন্য যাইতেছি আমি, আব্বা আর হচ্ছে নানা শ্বশুর আর কি। তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলেন যাই সাটুরিয়া যে দেখি কোন কোন দোকান করবো। মুরব্বী মানুষ ছাড়া কোনো কিছু করাটা আসলেই ঠিক না, কারণ আমরা তো এত কিছু চিনি না। আর মুরব্বী যারা আছে তাদের একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা লোক না নিয়ে গেলে সমস্যা। কারণ আমাদের ভুলভাল বুঝিয়ে দিয়ে দিব নষ্ট জিনিস, তো ওনাদের সাথে তো আর দুই নম্বরই করতে পারবো না। তো সেই জন্য বলতেছে যে যাচাইটাও করে আসি, দেখেও আসি কীরকম কেমনি কী। তো চলেন দেখতে থাকেন। এখন আমি একা একা বলতে কি গাড়ি চালামো আর ভিডিও করতে পারবো না, একদম সাটুরে যে ভিডিও করতে পারবো। তো দেখতে থাকেন। তো এসে পড়ছি সাটুরিয়া। তো এখানে দোকানে ঢুকছে, দেখি দোকানে কি কেমন দেখায়। দরজা এটা তো বিল্ডিং এর জন্য না, এগুলো আর এবার যে বার্নিশ করতেছে। এটা কি বার্নিশ হয়ে গেছে না? এটা কি বার্নিশ করতেছেন? না করলে তো আপনি মানুষ নিব না, বুঝলেন না? একটু হালকা পাতলা করে দিলে আপনি ব্যক্তি নিয়ে আর করেন নেব না, বুঝতে পারছি। বুঝলেন না? এটা আপনার দেশে মানে বার্নিশ করতে কীরকম খরচ পড়ে এই দরজায়? 500 টাকা খরচ পড়ে একটা দরজা। 500 টাকা আপনারা এই তো করেন, তাই না? যাইও করে দিয়ে আসেন না বড়, মানে যাইয়াও কি করে দিয়ে আসেন, যে যাইয়া করে দিয়ে আসেন? বাসায় করি না, বাসায় করেন? আপনি পাঠিয়ে দিতাম। ও না, সেইটাই আর কি, বাসায় যারা করে তার লোক আছে, বুঝতে পারছি। আপনি কইলে আপনি বাসায় পাঠিয়ে দিতাম, মোবাইল নম্বর দিয়ে। না না, লাগবে তো, এখানে জিজ্ঞাসা করলাম। মোবাইল নম্বর দিয়ে গেলে আপনি বাসায় করে দিয়ে। হ্যাঁ, আমার আবার লাগবে। আমি এই যে কয়েকটা দিন পরে ওই দরজা 7টা দরজা হবো, তো কাজ করি, তো দোকানে করে বুঝতে পারছি। হ্যাঁ, ওইদিকে এটা তো সে যে এমনি ঘরপাল্লার দরজা আর কি, আর বিল্ডিংয়ের দরজা অন্য পাশে। তো আসতেছে, সেই লোক আসতেছে, এখন আসে নাই, আসলে তারপর আমরা দেখবো। ওইদিকে আবার চা আনছে। না না না, সমস্যা নেই। আমার নাতির দোকান, হ্যাঁ, বসি বসি। এই নাইলে পরামর্শ করি ভালো মন্দ কোনটা কে বানাবো, কইলে ওরা নিয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক আছে। না না, ঠিক আছে। তো আমাদের এখানে চা খাওয়া হইলো, চা খাওয়া শেষ, এখন যাইতেছি দোকানে। তো দেখি সামনে ঢুকছে, আমি আবার গাড়িটা সাইড করে রেখে এলাম, গাড়ি আছে এই কারণে ওই গাড়িটা সরিয়ে রেখে এলাম। এদিকে দেখতে থাকো।
কারণ আমার আমার পছন্দ হচ্ছে মুরব্বিকে পছন্দ হলে ভালো সুন্দর হচ্ছে দেখতে সুন্দর হ্যাঁ 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 এক নাম্বার এক কথায় সেগুলোর পরে মেয়েগুলো না ডিজাইনটাও সুন্দর আছে মোটামুটি খারাপ না আব্বা দেখো এখন ওই যে নানা আছে নানা দেখবো খালি আমরা দেখুন না না সবার পছন্দই কিনা কিনতে হইব বেশি ডিজাইনের মানে দরকারও নাই বেশি ডিজাইনের ময়লা এই হ্যাঁ, হ্যাঁ, শ্যাম্পুলি বাংলা শ্যাম্বলি वाला ভিতরে গিয়ে আছি তোরা জানি গিয়া চাপা পড়ে গেছে সারা আছে যে কাজ পছন্দ মতো থাকে করে দেয় না বেশি ডিজাইনের দরকার নাই সিম্পল ডিজাইনের ভিতরে লই যাবো বেশি বড় ডিজাইন নিলো ময়লা আটকায় বেশি ময়লা আটকায় হ্যাঁ মেন গেট তো মেন গেটের জন্য একটু স্পেশালি করা আছে 4 ফুট যেটা মেইন গেট ওটা একটু ভালো এইটা কি এটা কাজে পিছে আপনি কয় রাখা এগুলা নিয়ে আরো গোস্ত ওই যেগুলো সব দেবো কয়রা বৈশা তার বার্নিশ করলে একবার চটকে যাবে লাখে কয়সে নিবে এটা না কিছু যা লাগবে তাই কয়সে একটু পরে আর উলিটা আলাদা কত সেভাবে বলেন কি মেহগুনি এটা ডিজাইনটাও খারাপ না ভালোই দরজা আছে অনেক এই যে দরজার অভাব নাই আর দোকানও শাটারের অভাব নেই অনেক দোকান আছে তো দেখে যে মানে যেভাবে কিনে নিতে পারে ভালো আছে খারাপ আছে সবই আছে যে প্লাস্টিকের দরজা আছে প্লাস্টিকের দরজাও লাগবো সমস্যা এটা হচ্ছে মেন গেট মানে মেন গেট বলছি মেন দরজা তো দরজাটা ডিজাইন মোটামুটি খারাপ না আপনাদের কাছে কেমন লাগবো জানি না কিন্তু আমার কাছে ভালোই লাগছে মানে খুব একটা ডিজাইনও না সিম্পলের ভিতরে একবারে খারাপ না আর এই পাশে এগুলো হচ্ছে অন্যগুলো রুমের গুলো এগুলো আছে রুমের তো এক কাটতো আমরা তো কাটছি না কাট চেনার জন্য যে মুরব্বীরা আসছে আমাদের মুরব্বীদের সাথে কথা বলে তারপরে নিতেই হবে তো কথা বলি তারপরে দেখি কি বলে দরজা তো 7টা দরজা নিতে হইলে একটু যাচাই বাছাই তো করে নিতেই হবে তো এই দোকান আছে আবার আরও দোকান আছে যদি এই জায়গায় নাই হয় তাহলে আবার আরেক দোকানে যাইতে হবে তো দেখতে থাকেন মেহগুনি ডিজাইনের মধ্যে কত 14,000 14,000 ওই 3.5 ফুট 4 ফুট পাল্লা হ্যাঁ পাল্লা চৌকাঠ সহ ওটা কোনটা ওই নোয়াঘাটের পাল্লা এই চৌকা ছোটটা আমি এগুলি ঘাটের মতো পাল্লা এটা বলি 3.5 টা 3.5 আর ওই মেনটা 4 ফুট ডালা আপনার 16,000 16,000 টাকা নোয়াঘাটের চৌকা এগুলি পাল্লা গামারি আপনি 3.5 ফুট ডালা 13,000 টাকা গামারি পাল্লা 9,000 টাকা চৌকাঠ আপনি 9,000 4 ফুট ডালা 15,000 সেগুলো 19,000 টাকা খেলতে কথা বলি শুনুন হালকা শেষ কাজের জবাব দিয়ে একদিন গেলে নেই মনে করেন যে একদম কালো মিষ্টি এই যে সিলেকশন কি যে 5,500 চোখা ওই যে স্যার লাখিটা এটা কাটুন দিতে ও হ্যাঁ
দেখাইছি লাকড়ি সবই লোহা কাঠ। আর লাঠি সব লোহার কাঠ। আর এই দেখছেন গামারি দেখুন আমি এটা না পান খাবেন না ঠান্ডা পান দিলে খান পানি দিনে পান খাইবেন না গে না না খাও না গো এটা পান না খাওয়াইলে কি বলে মিষ্টি খাইবেন না তাহলে দই মিষ্টি দই মিষ্টি খাবি না যাই তাহলে আমি পান মানি নিয়ে হি না না পান খাবো না কষ্ট দেখি কেমন লাগে এটা পান খান না না খান এটা পান নাতি এটা আবদার করছে খান থামো না, পরে। কোন সময় খাবেন তাহলে যাবার সময় খাবো। যাওয়ার সময় খাবেন তো আচ্ছা ওই জায়গা বার্নিশ করা শেষ হয়ে গেছে তখন বার্নিশ করতেছিল বার্নিশ করলে এই সব জিনিসই সুন্দর লাগে দেখতে নতুন হয়ে জায়গা একবারে আমার গাড়িটা ভালোই রাখছি রোদ্রের মধ্যে জায়গা নেই কি করবো কিছু করার নেই আর এই যে পাশে সবগুলো এলো দরজা চালানারা ই করে আব্বা আবার কই গেল কিছু বলবো না না ঠিকই আছে নন দেখে আমরা আরেক দোকান না না তাই আমরা আরেক দোকানে এসে পড়ছি একটু দেখার জন্য এটা কি লোহা? নাই দিয়ে। এটা কি কাঠ? তাহলে তো ফারুক ভাই রাত্রিও আর দুধ। সামনে সামনে যা আছে দেখে নেবেন হ্যাঁ। পরে কইবেন না তাই না না সেটাই ওই দোকান মনে আছে আর কি ওটা গর্দন কাঠ ওটা আপনারা সবাই কইব লোহা কাঠ আসলে ওটা লোহা কাঠ না গর্জন ঘাট ওটা গর্দন কাঠ আমরা যে কোনো ঘরে গরম কইব লোহা কাঠ 4 ফুট আমি মিছা কথা কই বেশি না যদি কেউ নাই নিব নাহলে সমস্যা নাই গর্জন না? গর্দন হ্যাঁ আর যদি বলতে সেগুন নেব সেগুন আছে আপনি পিছে সেগুন আছে এই গর্জনটা আর লাকড়ি সহ। প্রাইস কত? আপনার লাইট নাই? না এটা কারেন্ট ইয়ে নাই তো এই পাশে দোকান আর একটা ওনার দোকানে আবার সামনে আর একটা আছে এটা হচ্ছে নতুন দোকান তো এই জায়গায় মাল কম করলো যে সামনের দোকানে যাই এই যে এই পাশে দোকান ওনার আর একটা তো দুই দোকান ওটা ভিতরে করছে আর এটা বাইরে ফরওয়ার্ডে এই জায়গায় অনেক অনেক দরজা আছে অভাব নেই থাকে যান। অনেক দরজা গ্রাম আমি লেখাপড়া করেছি 10 বছর দেখি আমার বন্ধু আপনি পানে আমাদের রূপ মারা গেল এটা আমার খালো লাগতো ঠিক মেমোরি তো আমার মামা সব বুঝলেন না আপনার ঘরে কি ওই পড়া পড়ছে না দরজা খুব সুন্দর ডিজাইন খারাপ না ডিজাইনগুলো খুবই ভালো ওই যে ঘুষের সব মাল আমি দিছিলাম আমাদের বিয়ের আবদাল বাড়ি করছে হ্যাঁ আপনি কি কাটেন নিবেন বলেন আমাকে দিয়ে দেন তাহলে আপনি তো আপনাদের কথা না বলে দেখাইতেছি যে কীরকম কীরকম ডিজাইন তো আপনারা দেখে বলবেন না 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 দেখে না হ্যাঁ সব হ্যাঁ নিয়ে নেন সব কিছুরই ভালো মন্দ আছে দেখে নিতে হইব এই জায়গায় খারাপ ভালো দুইটাই আছে তো আমরা তো কাছাকাছির লোক আমাদের সাথে খারাপ কিছু করার কথা না আর কি তো ভালো কিছু পাওয়ার আশায় আছে তো সেই কারণে আশা ওই যে নানার ঘনিষ্ঠ পরিচিত তো হ্যাঁ ও অনেক দরজা নিয়ে দিছে সেগুলো খুব ভালো করছে আমরা আশা করি ভালো পাবো তো এদিকে কথাবার্তা চলতেছে কথা বলতেছে দরজার ব্যাপারে তো আসলে কি দরজা বললামই তো যে ভালো মন্দ সবই আছে হাই রেটও আছে কম রেটও আছে মিডিয়ামও আছে সব ধরনেরই দরজা আছে তো আমরা খুব হাই রেটে যেতে পারবো না মানে
মিডিয়ামের মধ্যে আর কি নেমো। তো কার্ড নিয়ে গেলাম, দেখে গেলাম, যাচাই করে গেলাম। তো আরেকটা কথা হচ্ছে, তো আমার পিসাতো ভাই ঘর দিতেছে, সেটা তো আপনারা ভিডিওতে দেখছেনই। ঘর দিচ্ছে, দেওয়া হয়ে গেছে, সব ঘরে সম্ভবত উঠছে আর কি। তো ভিডিওতে দেখছি আর কি, বক্তা ভিডিও করছিল, ভিডিওতে দেখছি। তো বক্তার ভিডিওতে দেখলাম সাটুরে থেকে এসে দরজা কিনে নিয়ে গেলো। অনেক মানে অনেক বুঝক্ষর তোরা, সব কিছু বুঝে। তো দরজা পড়ছে খারাপ, দরজা আমি যা দেখে দরজা খুলে পড়ে যায়। তো যে কোনো জিনিসই কিনতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিনতে হয়, তাহলে মানুষ ঠকে না। আর ঠকে কখন? যখন দেখে যে নিজে যেটা খালি বুঝে সেটাই বড়, তখনই মানুষ ঠকে যায়। যে একটা ছেড়ে 10টা দেখতে হবে যে ভালো কোনটা খারাপ কোনটা। কারণ আমার একদিনের জন্য না, এখন এই যে দরজা নিয়ে গেছে, দরজা খারাপ পড়ছে, এখন দরজাটা 1000 টাকা ভাড়া দিয়ে নিয়ে গেছে, আবার কি 1000 টাকা ভাড়া দিয়ে নিয়ে যায়, আবার আরও 1000 টাকা ভাড়া, 2000 টাকা ভাড়া দিয়ে নিয়ে যায় কি দরজা নিতে পারবো, লাগাইছে আবার খুলতে টাকা লাগবো, জরিমানা গেল না। তো সেই জিনিসই, যে কোনো জিনিসই করতে গেলে যারা বুঝে তাদের নিয়ে আসতে হয়। যেমন আমরা এসে একবার দেখে গেছি, এখন আব্বার নিয়ে আসছি, নানারে নিয়ে আসছি, যারা একটু অভিজ্ঞ লোক, যারা চিনে, আর মুরব্বী মানুষ যারা আসে, তাদের সাথে মানুষ একটু হিসাব করে কথা বলে, মিথ্যা কথাটা কম বলে। তো সেই আর কি। তো আমরা কীরকম পাবো এটা আশা করা যায় ভালোই পাবো। তো বলছে যে আপনাদের ভালো ছাড়া দেবো না। তো এখন আমরা চলে যাবো বাড়ির দিকে, 2-একটা দোকান দেখছি। তো কথা বলাও শেষ, বাড়ির দিকে চলেন যাই। তারপর দরজা যখন কিনা লাকড়ি লাগবো, তখন আমরা এসে দামাদামিও করে গেছি, মোটামুটি মধ্যবিত্তভাবে, মানে মধ্যবিত্তর মধ্যে আছে, স্বাভাবিকের মধ্যেই। তো দেখা যাক আল্লাহ কোন পর্যন্ত নাই। আমরা এসে বলছি মিষ্টির দোকানে। নানারে আবারে নিয়েছি, কিছু না খাওয়া গেলে তো চলবো না। দই আছে না? কাপ দই দেন 2টা, আর মিষ্টি আব্বা 2টা করে মিষ্টি দেন, ভালোটা দিন। রুটি খাবেন না আব্বা? রুটি খান? না না, একটা রুটি খান। মিষ্টি ভালোটা দিন। আর দই দেন, 2 কাপ দই দেন। আমি মিষ্টি খাই না, আমি খাওনি খাওনি। তাহলে মিষ্টি একটা রেখে রুটি দেন। রুটি কি গরম দিছে? তাহলে ভালো হয়েছে, ঠান্ডা দিলে তো। তো বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসলাম, ভালো লাগতেছে, গরম পড়ছে প্রচুর। আর ঘোরাঘুরি করলে, হাঁটাহাঁটি করলে এমনিতে তো গরম লাগে। হ্যাঁ বাবা। তো আপনাদের তো দেখাইলাম আমি দরজা কীরকম, কেমনি কি, মানে যতটুকু সম্ভবত চেষ্টা করছি দেখানোর জন্য ভালো করে। কারণ সবগুলো তো একটা করে দেখানো যাবো না, কারণ সবগুলো যে বাজে থাকে, এই কারণে যে একটা উপরে যেগুলো ওইগুলোই দেখাইতে পারছি। তো আমরা গেছিলাম, আমাকেও ভালোই লাগছিল। আজকের দিকে আজকে তো মনে হয় অন্য দোকানে গেছিলাম, আজকে অন্য দোকানে গেছিলাম। ওই দিন যে আমরা দেখে আইছি তার চাইতে ভালো, তার চাইতে ভালো। আর তার চাইতে আমরা তো দোকান চিনি না, আমরা গেছিলাম দোকান চিনি না, খালি হলো যা সামনে দোকান পাইছি ওটিতে খালি ঘুরে দিয়ে খাইছি। আর আজকে যারা গেছে এরা তো অভিজ্ঞতা মানুষ, এরা হলো চিনে, এলাকার মানুষ সব চিনে। আরো অভিজ্ঞতা নানা তো সব চিনেন কার। তো আমাদের তো মুরব্বী আব্বা গেছিল, নানা গেছিল। আর আমার পিসাতো ভাইয়ের কথা যে বললাম,
যে দরজা নিছিল তো বুঝক্ষর মানুষ আইছিল তো এই কারণে মানে দরজা কিনে জিতে গেছে তো দরজা নাকি খুইলা পড়ে যায় এখন একাই বুকসি উঠে যায় 1 মাসে ওরি জানি কত টাকা কিনছাল কইলো সেদিন বড়দা 25,000 মনে হয় 25,000 দুইটা কিনে গেছে মনে হয় তো আসলে কি যে সব জায়গায় ভালো মন্দ ব্যাপার স্যাপার আছে আর বিশেষ করে হইতেছে কি পোলাবান মানুষের যাওয়া একরকম কথা আর মুরব্বী মানুষ গেলে তাদের সাথে কথা যে অন্যরকম হইব কারণ মুরব্বী মানুষের নিয়ে গেলে একটা জিনিস চিন্তা করবো যে একসাথে 2 নাম্বারই করলে আমার ছাড়বো না আর পোলাবান মানুষ বুঝবো না এত কিছু গুরুত্ব দিব না আর তার মধ্যেও এলাকা ভিত্তিক ওরা হলো আর আমরা এলাকার বর্তমানে এলাকা ওরা হলো কত সময় চাল খাটায় চাল খাটায় দেখে যে দিয়ে দেয় দূরের মানুষ কিছু করতে পারবো না আবার কাছের আরে মানুষ থাকলে আবার এটা চকচকা পুরানটা করছে কি দিয়ে দিছে মনে হয় পুরানটা দিয়ে দিছে চকচকা দেখছে না বুঝতে হারারে নেই তো যাই হোক আল্লাহ আমাদের ভালো কিছু কিনতে দেখাইছি খুব ভালো এখন আমরা মজবুত। আগে এই যে গপ্প করো মতো তা না, আনি কিন্তু- পরে যদি আমার কথা কোনো খারাপ হয় কোনো কিছু আল্লাহ হয়, এগুলো তখন হইবো তো না। বলবেন যে হ্যাঁ। তোমরা না কতই করছিলে আবার এখন তো ঠিক এটা ওটা আছে। ভাগ্য লাগে আবার এগুলো ভাগ্য সবকিছু উপরে একটা যায় ভাগ্যের ভাগ্যের উপরে উপরে যায় তারপর দেখে শুনে আনা ভালো না ভালো আমরা ঘুরতেছি দরজা যেহেতু কাঠের দরজা দিমু চিন্তা করছি আমরা এইজন্য 2-3 যাচাই বাছাই করে করতেছি এই কারণে। যে জায়গায় ভালো হইব ওই জায়গা থেকে আনবো কারণ আমার কথা হইতেছে আমি টাকায় ঠকি কিন্তু জিনিসে জানি না ঠকি সে টাকা দিয়ে কিনতে হইব তাইলে টাকা আমরা দিয়ে যদি আমার- 2 দিন পরে নষ্ট হয়ে যায় তাহলে কি আমার টাকাটা লস হবে এই জন্যই তো কইছি যে আমি টাকায় ঠকতে পারি কিন্তু আমি জিনিসে ঠকতে রাজি নাই আমার জিনিস ভালো দিতে হইব টাকা 10 টাকা 5 টাকা বেশি নেও কোনো সমস্যা নেই তো যাই হোক অনেক কথাই বলছি তো আপনারাও জানাবেন কীরকম দরজা দেখতে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খিদা লাগছে কিন্তু গোসল করে আবার তারপরে খেতে রান্না হইছে